বিসমিল্লাহির রাহমানির রাহিম। বুখারী শরীফের ৯৭টি অধ্যায় আছে, এগুলি সম্পর্কে আমাদের এলেম হাসিল করা দরকার। আমাদের এই চ্যানেলে আমরা ওই ৯৭টি চ্যাপ্টার সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আপনারা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে শুনবেন, আপনারা আমল করার নিয়তে শুনবেন, আপনারা অন্যকে দাওয়াত দেওয়ার নিয়তে শুনবেন। তাহলে হাদিসগুলো শোনা আপনার জন্য সার্থক হবে। নিয়ত আল্লাহর সন্তুষ্টি লাভের মূল চাবিকাঠি। আজকে নিয়ত ভালোভাবে বোঝার জন্য কোরআন ও হাদিস থেকে আলোচনা করছি। মনোযোগ দিয়ে শুনবেন, আর অনুষ্ঠানটি ভালো লাগবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করবেন। কোরআনের আলোকে নিয়ত। সূরা বাইনাহ, আয়াত নম্বর ৫। তবে তাদেরকে কেবল এ নির্দেশই প্রদান করা হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য দিনকে একনিষ্ঠ করে। সূরা বাইনাহ, আয়াত নম্বর ৫। সূরা ইব্রাহিম, আয়াত ৩৮। বলুন, আমি তো আদেশপ্রাপ্ত হয়েছি আল্লাহর আনুগত্যে একনিষ্ঠ হয়ে তার ইবাদত করতে। সূরা ইব্রাহিম, আয়াত নম্বর ৩৮। সূরা মুমিন, আয়াত নম্বর ২৯। তারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং তাদের আত্মার জন্য প্রতিশোধ গ্রহণ করে না। তাদের প্রতিফল তাদের প্রভুর কাছে আছে এবং তাদের কোন ভয় নেই এবং তাদের কোন দুঃখও নেই। সূরা মুমিন ২৯। সূরা ফাতিহা, আয়াত নাম্বার ৫। সিরাতে মুস্তাকিমিন, তাদের যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যারা কুপথে পতিত হয়নি এবং যারা বিভ্রান্ত হয়নি। সূরা ফাতিহা, আয়াত নাম্বার ৫। হাদিসের আলোকে নিয়ত। সহিহ বুখারী, নিশ্চয় প্রত্যেক কাজের একটি উদ্দেশ্য থাকে এবং প্রত্যেক ব্যক্তি তার উদ্দেশ্য অনুযায়ী কর্মফল লাভ করবে। সহিহ মুসলিম, আমি তোমাদেরকে আল্লাহর জন্য কর্ম সম্পাদন করার জন্য আদেশ দিচ্ছি, তোমরা যেন তার জন্য কাজ করে পারিতোষিক লাভ কর, এবং যেন তোমাদের কাজ আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়। সহিহ মুসলিম, মানুষ তাদের নিয়তের উপরই বিচারিত হবে। সহিহ তিরমিজি, কর্মের মূল্য তার উদ্দেশ্যের উপর নির্ভর করে এবং প্রত্যেক ব্যক্তির জন্য তাই যা সে ইচ্ছা করে। সুনানে আবু দাউদ, আল্লাহ নিশ্চয়ই বান্দার ইচ্ছার উপর ভিত্তি করে বান্দাকে দান করেন। ইবনে মাজাহ, আল্লাহ পবিত্র এবং তিনি কেবলমাত্র পবিত্র জিনিস গ্রহণ করেন। মুসনাদে আহমদ, আল্লাহর জন্য কাজ করার ইচ্ছা করা ইবাদতের অর্ধেক। ইবনে হিব্বান, আল্লাহর জন্য কাজ করার ইচ্ছা করা ইবাদতের ৩ ভাগের ১ ভাগ। সুনানে নাসাই, আল্লাহর জন্য কাজ করার ইচ্ছা করা ইবাদতের ৪ ভাগের ১ ভাগ। নিয়তের লাভ, আল্লাহর সন্তুষ্টি লাভ, ইবাদতের মর্যাদা বৃদ্ধি, পারিতোষিক লাভ, আখিরাতের সফলতা, আন্তরিক শান্তি ও সুখ লাভ, মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি, তারা চিহ্ন জীবনের উদ্দেশ্য সফল করা, আল্লাহর প্রতিশ্রুত জান্নাত পাওয়া। নিয়তের ব্যাপারে উপদেশ। তারা চিহ্ন মুসলমানদের জন্য, তারা চিহ্ন প্রতিটি কাজ আল্লাহর জন্য এবং তার রাসূলের অনুসরণে করার চেষ্টা করুন। তারা চিহ্ন আপনার নিয়ত সৎ ও পবিত্র রাখার জন্য দোয়া করুন। তারা চিহ্ন নিয়মিতভাবে নিজেদের নিয়ত পরীক্ষা করে দেখুন এবং ভুল নিয়ত থেকে তাওবা করুন। তারা চিহ্ন আল্লাহর জন্য কাজ করার ইচ্ছা শক্তিশালী করার চেষ্টা করুন। তারা চিহ্ন আপনার নিয়তের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের প্রতি মনোযোগী হন। তারা চিহ্ন